আপনি জানেন মালয়েশিয়ার শ্রমবাজারে বারবার সিন্ডিকেট হয়েছে। এই সিন্ডিকেট যাতে না হয়, সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যেন মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করতে পারে, কম খরচে কর্মী পাঠাতে পারে, এটার জন্য আমরা আজকে মাননীয় উপদেষ্টাকে স্মারকলিপি দিচ্ছি। ঠিক আছে, আপনি জানেন এর আগে সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলে তাদের মন্ত্রী এমপি নেতারা মিলে মালয়েশিয়ার শ্রমবাজারে বারবার সিন্ডিকেট করেছে, বারবার শ্রমবাজার বন্ধ হয়েছে, সেখানে অনিয়ম, দুর্নীতি এবং করাপশন হয়েছে। প্রত্যেক কর্মী বাংলাদেশ থেকে যাওয়ার জন্য 1.5 লক্ষ টাকা করে অতিরিক্ত চাঁদা দিতে হয়েছে। এই চাঁদা যেহেতু না দিতে হয় এবং সকলের জন্য সকল বৈধ রিক্রুটমেন্টে কাজ করতে পারে এবং এই বাজারটা সিন্ডিকেট না হয় উন্মুক্ত হয়, সেই জন্য আমরা মাননীয় উপদেষ্টাকে এখন স্মারকলিপি দেব। সিন্ডিকেট তৈরি করেছে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনের নেতৃত্বে। মালয়েশিয়াতে দাতুশ্রী আমিন ছিল, আমিন, এবং বাংলাদেশে এর আগে সাবেক সরকারের মন্ত্রী এমপি এবং নেতারা ছিল, সংযুক্ত ছিল, তারাই এবং আগের সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এই সিন্ডিকেটটা তৈরি হয়েছিল। আমরা এই সিন্ডিকেটটা যাতে এই সরকারের আমলে না হয়, এই সরকার আসছে অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান, এবং এই অনিয়ম এবং দুর্নীতি এবং করাপশন যাতে আবার না হয় এবং মালয়েশিয়ার শ্রমবাজারে যে করাপশন হয়েছে সেটার জন্য বিচার হয়, সেই জন্য আমরা আজকে স্মারকলিপি দিতে আসছি। আমরা সম্ভাবনা দেখছি, আমরা এই সরকারের ভিতরে বাইরে বিভিন্ন লোককে বিভিন্নভাবে ম্যানেজ করে সিন্ডিকেট চক্র আবারও সিন্ডিকেট করার জন্য পায়তারা করছে। এটার দৃশ্যমান অনেক কিছু আমরা দেখছি। ইতিমধ্যে 25 জনের লিস্ট বের হয়েছে। তারপরে সিন্ডিকেট করার জন্য রিক্রুটিং এজেন্সিকে সম্পৃক্ত করার জন্য 5 মিলিয়ন রিঙ্গিট করে তারা চাচ্ছে, এরকম কথাও আসছে। তারা বিভিন্ন সরকারের বিভিন্ন লোকজনকে এখানে সম্পৃক্ত করার চেষ্টা করছে, এরকম নিউজও বিভিন্নজন বিভিন্নভাবে বলছে। তো সেই জন্য আমরা এই আশঙ্কা থেকে আজকে আসছি, যেন আমাদের মাননীয় উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দেব। উপদেষ্টার মধ্যে যেন কোনোভাবেই এই সিন্ডিকেটকে আগের সরকারের আমলে যে করাপশন হয়েছে সেই করাপশনকে কোনোভাবে এন্ডোর্সমেন্ট যেন না করে। বহু বছর থেকে কিন্তু সিন্ডিকেটের পায়তারা চলছিল। এর আগেও যারা এটার সাথে জড়িত ছিলেন তারা আমাদের সাথে মিলেমিশে কাজ করছে। হঠাৎ করে গত 4 বছর আগে যে সিন্ডিকেটটা হইল, সেখানে একটা ছেলের 80,000 টাকার জায়গায় 1,52,000 টাকা দিতে, ওরা তো জমিদারের ছেলে না, আসছে তো কৃষক পরিবারের ছেলে, এবং মোটামুটি আয় করার জন্য তাকে পাঠানো হচ্ছে। 1,52,000 টাকা যদি এক্সট্রা চলে যায়, তারপর আরও বাদ বাকি খরচ মিলে 4.5-এর মতো যায়। 5 তো অনেকেই দিয়েছে, সেই প্রমাণও আছে। তাহলে সরকারের এখানে কাজটা কি? সরকার নিয়ন্ত্রণ করে না কেন? সরকার তো আমাদেরকে হাজার হাজার রকমের আইন দেখায়, আমাদেরকে মানব পাচারের মধ্যে ফেলে দেয়। আমরা লাইসেন্স দিয়ে ব্যবসা করি, আমরা কোনো অবৈধ কাজ করি না, সেখানে সরকার আমাদেরকে, সরকার সিন্ডিকেট বন্ধ করতে পারে না। আমি বিশ্বাস করি না যে সরকার চাইলে পারে না। আমাদের সাথে যেদিন প্রথম মিটিং হলো, নতুন উপদেষ্টা উনি বলেছেন যে প্রয়োজন হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার লোক যাবে না, এমইউ সই হবে না। এখন এমইউ সই করার জন্য নাকি সই করেও ফেলেছে, আমরা জানি না। এমইউর ওই ক্লজটা তুলে দিয়ে দিতে হয়, যেখানে মালয়েশিয়া গভর্নমেন্ট বলছে তারা রিক্রুটারের লাইসেন্স সিলেক্ট করবে। কেন? তাহলে গভর্নমেন্ট আমাদের 3,000 লোককে রিক্রুটিং লাইসেন্সের অনুমতি দিল কেন? আর ওরা ওখানে ক্লোজ করে রাখতেছে, মাত্র 25 জন করবে। আইন তো থাকতে হবে, সব কিছুরই কিন্তু একটা বিধান থাকে। আমরা ভয় পাচ্ছি আবারও স্বয়ং আমাদের উপদেষ্টা, মহামান্য উপদেষ্টা গিয়ে ওখানে এমইউ সই করে দিয়ে আসবে, যেটা আমাদের সাথে মিটিংয়ে বলা হয়েছিল। এমইউ সেই 14 নম্বর ধারাটাকে অমিট করা হবে। ওরা কি আমাদের দণ্ডমুণ্ডের ভাগ্যবিধাতা? মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদের থেকে তো গরিব ছিল, আমাদের শ্রমিকের পরিশ্রম দিয়ে আজকে ওরা ডেভেলপ করছে। সেখানে আমরা এখনও ভিক্ষুকের মতো ওখানে আনস্কিল শ্রমিক পাঠাতে হয়। কেন? গভর্নমেন্ট পারে না আমাদের ছেলেদেরকে স্কিল করে আরও বেশি বেতনে পাঠাতে? ভারত থেকে নিচ্ছে ওরা, নেপাল থেকে নিচ্ছে ওরা, সব আমাদের ছেলেদের চেয়ে বেশি বেতন পায়, আত্মহত্যা করে ছেলেরা। সেই দায় কে নেবে? আমাদের দেশ থেকে আনস্কিলও তো নেয়, স্কিল তো নেয়ই না। এমইউর মধ্যে ওটা ঢুকাতে পারে না। এমইউর মধ্যে যখন ঢুকানো হয় যে ওরা আমাদের রিক্রুটিং লাইসেন্স সিলেক্ট করবে, গভর্নমেন্ট আমাদের দেয় কেন? গভর্নমেন্ট 3,000-কে দিয়েছে কেন? গভর্নমেন্ট তাহলে 25 জনের রাখতো, বাকিগুলো সব আমাদের টাকা ফেরত দিয়ে দিক, চলে যায় বাড়িতে। আমার লাইসেন্স 2006-এর, 8-10টা ব্যবসা করছি। আর ব্যবসা যারা করে তারা অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে করে, অনেক প্রচুর ফলস ইয়েটি আসে। এগুলি চেক করার জন্য অনলাইনে নাই কেন? আমি যে কাজটা আনবো মালয়েশিয়া থেকে, সেই কাজটা যে জেনুইন, সেটা যে 2 নাম্বার কাজ না, সেটা আমি কোথায় প্রমাণ পাবো? গভর্নমেন্ট পারে না আমাদেরকে অনলাইনে করে দিতে, যে হ্যাঁ তুমি দেখো এখানে অনলাইনে এতগুলো শ্রমিক যাবে, ওখান থেকে তুমি বেছে নাও শ্রমিকের দিয়ে। ওয়েজ তো আমাদের দেওয়ার কথা না, ওয়েজ তো ওদের দেওয়ার কথা, ওরা বিদেশি শ্রমিক নেয়। কারা বাতিল কি? আমরা তো অন্তর্ভুক্তই হই নাই, বাতিল হবে কি? আবার ওই 25 জনই আছে, ওরাই আবার আশপাশে এক একজন আরও 10, 15, 20, 100 জন করে নিচ্ছে।
যারা অন্য কোথাও কোনো কিছু করার উপায় নেই তখন তাদের সাথে একজোট হয়ে যায়। মূল হচ্ছে 25 জন, সেই 25 জনকে কঠিন শাস্তি দেওয়া হোক না। 25 জনের ব্যবসা বন্ধ হলে তো বাকি 2,200 লোকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওরা যেই 10 জন বা 100 জন করে নেয় সেটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আপনি গোড়া উপড়ে ফেলেন না কেন? যেই গাছে বিষ হয়, বিষ বৃক্ষ গোড়া উপড়াচ্ছেন না কেন? সরকার ইচ্ছা করলে পারে, সরকার ইচ্ছা করলে পারে, ইয়ে দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। আবার বলার সময় বলছে আমরা 80% রেমিটেন্স। ওরা এই গরিবের ছেলে মেয়ে এত পরিশ্রম করে, একটা ছেলে যখন 24-25 বছর বয়সে বিদেশে যায়, সে যখন ফিরে আসে একটা বৃদ্ধ লোকের মতো, তার কোনো ভবিষ্যৎ নেই, সে এখানে এসে দেখে তার কিচ্ছু নেই। সরকারের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। বন্ধ করে দিক না মানুষ।